বন্ধুরা, কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে। সকলে ভালো করে পড়বে। বিগত সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জিকে আছে, স্ট্যাটিক জিকে আছে, সমস্ত কিছু মিলে কিছু কোশ্চেন সেটা আমরা তৈরি করেছি। এরকম প্রতিদিন আপডেট করা হবে তোমাদের সকলের জন্য। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে, অন্ধ্রপ্রদেশ সরকার তার নবায়ন অনুমোদিত শোধিত জলের পুনর্ব্যবহার সংক্রান্ত নীতি 2026 এর অধীনে কোন বছরের মধ্যে সমস্ত 123টি শহরের স্থানীয় সংস্থাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করে? অ্যান্সার কি না? অ্যান্সার হবে 2030 সাল। 2030 সালে সমস্ত সংস্থাকে 123টি শহরকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য অর্জন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার 2030 সালের মধ্যে রাজ্যের সমস্ত 123টি শহুরে স্থানীয় সংস্থাকে আরবান লোকাল বডিজ এই পরিবেশ বান্ধব জল ব্যবস্থাপনা নীতি আওতায় আনার লক্ষ্য রেখেছে। আচ্ছা, একটা কোশ্চেন এখানে হলো প্রথম থেকে, যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? নেক্সট কোশ্চেন, অমরনাথ যাত্রা 2026 SNJY 2026 এর জন্য বহুমুখী নজরদারি গ্রিড নিশ্চিত করতে অনন্তনাগ পুলিশ কোন সুরক্ষা উদ্যোগ চালু করেছে? প্রজেক্ট ইগল উইং, প্রজেক্ট হকাই, প্রজেক্ট স্কাইগার্ড, প্রজেক্ট ভিশন 2026। অ্যান্সার হবে প্রজেক্ট স্কাইগার্ড। প্রজেক্ট স্কাইগার্ড এই প্রকল্পটি চালু করছে অমরনাথ যাত্রা 2026-এর জন্য অনন্তনাগ পুলিশ। বহুমাত্রিক এবং নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রিড তৈরি করতে অনন্তনাগ পুলিশ ড্রোন এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই প্রজেক্টটি চালু করেছে। নেক্সট কোয়েশ্চেন, জুন 2026 তপন ডেকার স্থলাভিষিক্ত হয়ে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এর পরবর্তী ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মহেশ দীক্ষিত, তপন ডেকা, নীরজ চৌহান না বিশ্বেশ্ব বি? এটার অ্যান্সার হবে মহেশ দীক্ষিতকে তপন ডেকার পরে ইন্টেলিজেন্স ব্যুরোতে স্থলাভিষিক্ত করা হয়েছে। 2026 সালের জুনে প্রবীণ আইপিএস অফিসার তপন ডেকার কার্যকাল শেষ হওয়ার পর মহেশ দীক্ষিতকে দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি এর পরবর্তী ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে। বিকশিত ভারত কর্মসংস্থান এবং জীবিকা মিশন গ্যারান্টি গ্রামীণ আইন 2025 এর অধীনে গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রামীণ উন্নয়ন প্রাথমিক পরিকল্পনার হাতিয়ার কি ছিল? হাতিয়ার ছিল, অর্থাৎ এটা বলতে চেয়েছে যে টোটালি 2025 সালে গ্রাম পঞ্চায়েত স্তরের যে গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা কমিটিটি গঠিত হয়েছিল, সেই কমিটির মোটো কী ছিল? মোটো ছিল বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা, অর্থাৎ অপশন নাম্বার 2, বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা। 2025 সালে এই আইনের অধীনে তৃণমূল স্তরে যথাযথ অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ব্লুপ্রিন্ট তৈরি করতে এই পরিকল্পনাকে প্রধান হাতিয়ার হিসাবে করা হয়। টোকিও অলিম্পিশিয়ান সিএ ভবানী দেবী কোন খেলার সাথে যুক্ত? ফেন্সিং, শুটিং, ব্যাডমিন্টন না জিমনাস্টিক? টোকিও অলিম্পিশিয়ান সিএ ভবানী ফেন্সিংয়ের সঙ্গে যুক্ত। ফেন্সিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফেন্সিং কি
না সিএ ভবানী দেবী প্রথম ভারতীয় ফেন্সার হিসেবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিলেন। প্রজেক্ট ড্যাশ হলো বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় বৃহৎ বন্য মাংসাশী স্থানান্তর প্রকল্প। সিংহ, চিতা, কুমির না প্যান্থার? এখানে অ্যান্সার হবে চিতা। প্রজেক্ট চিতা হচ্ছে সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় বৃহৎ বন্য মাংসাশী স্থানান্তরণ প্রকল্প। প্রজেক্ট চিতা এর অধীনে আফ্রিকা, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে চিতা এনে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে পুনর্বাসন দেওয়া হয়েছে। কারণ ভারতে চিতা লুপ্ত হয়ে গেছে, তাই চিতা পরিবারকে পুনরুজ্জীবিত করার জন্য ভারত সরকার এই প্রজেক্ট চিতাটি লঞ্চ করছে। অভঙ্গবাণী কোন রাজ্যের লোকগান? মণিপুর, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র না তামিলনাড়ু? অভঙ্গবাণী এটা মহারাষ্ট্র ইয়ার লোকগান। অভঙ্গবাণী হচ্ছে মহারাষ্ট্রের লোকগান। ঠিক, মহারাষ্ট্রের লোকগান হচ্ছে অভঙ্গবাণী। অভঙ্গ হলো বিঠোবা বা বিঠ্ঠল দেবের উদ্দেশ্যে গীত, এক প্রকারের ভক্তিমূলক ঐতিহ্যবাহী মারাঠি লোকগান যা সন্ত তুকারাম, জ্ঞানেশ্বর প্রমুখের হাত ধরে জনপ্রিয় হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। হোলির পূর্ণিমার রাতে অনুষ্ঠিত যোধা নৃত্যটি ভারতের কোন রাজ্যে? গোয়া, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক? যোধা নৃত্যটি কোন রাজ্যের? হোলির পূর্ণিমা রাতে অনুষ্ঠিত যোধা নৃত্যটি ভারতের কোন রাজ্যের? সেটা হচ্ছে গোয়া। কারণ গোয়াতে মুম্বাই, গোয়া এইসব পাশাপাশি এলাকাতে খুব ভালো পরিমাণে হোলি পূর্ণ হয়, তাই এটাই গোয়া। অ্যান্সার হবে গোয়া। এখানে এটা ভুল আছে। যদি একটি উপগ্রহ নিরক্ষীয় অঞ্চলে সমতলে 0 ডিগ্রি আনতি সহ প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় থাকে, তবে এটিকে ড্যাশ কক্ষপথে বলা যায়? ভালো করে প্রশ্নটি পড়ো। যদি একটি উপগ্রহ নিরক্ষীয় অঞ্চলের সমতলে 0 ডিগ্রিতে আনতি সহ প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় থাকে, তবে এটিকে ড্যাশ কক্ষপথে বলা যায়? এটাকে ভূস্থির কক্ষপথ বলা যায়। ভূস্থির, এটাকে ভূস্থির কক্ষপথ বলা যায়। ঠিক আছে, ভূস্থির কক্ষপথ এটাকে বলা যায়। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, একটু দুঃখিত, একটু ভুল হয়েছে। আগের যে কোশ্চেনটি ছিল সেটা গোয়া উত্তর হবে না, এটা হবে উত্তরাখণ্ড। উত্তরটি কি হবে? স্ট্যাটিক জিকে মানেই একটু সমস্যা, আর কিচ্ছু না। স্ট্যাটিক জিকে এমনই একটি জিনিস, এটা উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ড। এটা তো ভূস্থির, তো বললাম ভূস্থির, এটা ভূস্থির। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বাষ্পীভবনের হারকে প্রভাবিত করে?
এমন প্রধান কারণ নয়। পৃষ্ঠের ক্ষেত্রফল, প্রবণতা, বাতাসের গতি না আর্দ্রতা। তো পৃষ্ঠের হারকে প্রভাবিত করে সেটা হচ্ছে প্লবতা, দ্যাট ইজ কল্ড প্লবতা। প্লবতা বাষ্পীভবনের হারকে প্রভাবিত করে না, বাকি পৃষ্ঠের ক্ষেত্রফল করে, বাতাসের গতি করে, আর্দ্রতা করে। মহাকর্ষীয় সম্ভাব্য শক্তি কি? কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে থাকা কোনো শক্তি, ভূমির উপরে তার অবস্থানের কারণে বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি, রাসায়নিক বিক্রিয়ার সময় নির্গত শক্তি, তাপের মাধ্যমে স্থানান্তরিত শক্তি। তাহলে মহাকর্ষীয় সম্ভাব্য শক্তি হচ্ছে কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে থাকা একটা শক্তি, এটা হচ্ছে এইটা হচ্ছে তার মূল। ঠিক, এটা হচ্ছে মহাকর্ষীয় সম্ভাব্য শক্তি। অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে যে মহাকর্ষীয় সম্ভাব্য শক্তি হচ্ছে যখন আমরা কোনো পাথরকে উপরে তুলে রাখবো, সেটিকে ছেড়ে দেবো, নিচে পড়ে যাবে। তো পাথরটার মধ্যে যে সঞ্চিত শক্তি সেটা হচ্ছে মহাকর্ষীয় সম্ভাব্য শক্তি। নিম্নলিখিত কোন মুঘল সম্রাট তার সভাসদদের দ্বারা খুন হয়েছিল? ফারুকসিয়ার, দ্বিতীয় আলমগীর। অপশান হচ্ছে কেবল 1, কেবল 2, 1 আর 2 উভয়ে, কোনোটি নেই। অ্যান্সার হবে 1 আর 2 উভয়েই তার সভাসদ দ্বারা খুন হয়েছিল। ফারুকসিয়ার হয়েছিল, দ্বিতীয় আলমগীরও হয়েছিল। দুজনাই মুঘল সম্রাটদের সভাসদদের দ্বারা খুন হয়েছিল। ভারতীয় সংবিধানের একটা যুগ্ম তালিকা আছে, যুগ্ম তালিকায় নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? পুলিশ, ফৌজদারি বিষয়, রেডিও এবং টেলিভিশন, বৈদেশিক সম্পর্ক। তাহলে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে ফৌজদারি বিষয়, এটা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। কারণ ভারত সরকার যে ফৌজদারি বিষয়টি নিয়ে আইন তৈরি করবে সেটা সমস্ত দেশের মধ্যেই, রাজ্য এবং কেন্দ্র দুটোর মধ্যেই লাগু হবে। অভিজিৎ সেন পাইকারি মূল্যসূচকের কমিটির চেয়ারম্যান ছিলেন, যেটি ভারতে ড্যাশ সালে তার প্রতিবেদন জমা দিয়েছিলেন। তাহলে অভিজিৎ সেন পাইকারি মূল্যসূচক কমিটির চেয়ারম্যান ছিলেন। তাহলে পাইকারি মূল্যসূচকের কমিটির চেয়ারম্যান কে? না, অভিজিৎ সেন। কত সালে তার প্রতিবেদন জমা দিয়েছিলেন? সেটা হচ্ছে 2008 সালে। 2008 সালে তার প্রতিবেদন জমা দিয়েছিলেন। ঠিক। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন ভারতে ড্যাশ সালে চালু করা হয়েছিল? তাহলে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন ভারতে 2020 সালে চালু করা হয়। 2020 সালে এটা চালু করা হয়, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন। কেন্দ্রীয় সরকার দেশের পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগের লেগে 2020-25 অর্থবর্ষের জন্য এই মেগা প্রজেক্টটি আনুষ্ঠানিকভাবে চালু করে। বৈদেশিক দর্শন অনুসারে জীবনের চতুর্বর্গ উদ্দেশ্যের মধ্যে মোক্ষ বলতে কি বোঝায়? আকাঙ্ক্ষার অনুসরণ, সামাজিক মর্যাদা, আধ্যাত্মিক স্বাধীনতা ইয়া সম্পদ সঞ্চয়। হচ্ছে আকাঙ্ক্ষার অনুসরণ তো নয়। মোক্ষ বলতে এখানে বোঝায় আধ্যাত্মিক স্বাধীনতা। মোক্ষ কথার অর্থ হচ্ছে বৈদেশিক দর্শন অনুসারে সেটা হচ্ছে আধ্যাত্মিক স্বাধীনতা। ঠিক, মোক্ষ বলতে বোঝায় আধ্যাত্মিক স্বাধীনতা।
আর সনাতন এবং বৈদিক ধর্মের চতুর্বর্ণ আছে। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। সর্বশেষ লক্ষ্য হল মোক্ষ, যার অর্থ জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ আর পরম আধ্যাত্মিক সাধনা। 1921 থেকে 1951 সালের মধ্যে ভারতের মৃত্যুর হার কমে যাওয়ার কারণ কী ছিল? মৃত্যুর হার কমে যাওয়ার কারণ ছিল স্বাস্থ্য আর স্যানিটেশনের বৃদ্ধি। এখানে ভুল করে কেউ জন্মহার বৃদ্ধি দেবে না, জন্মহার বৃদ্ধি নয়, এখানে স্বাস্থ্য আর স্যানিটেশনের উন্নতি অ্যান্সার হবে। মহাবিভাজন কখন বলা হয়? 1921 সালকে, যাকে জনপরিসংখ্যানের মহাবিভাজন বলা হয়। একটা মহামারী নিয়ন্ত্রণ তৈরি করা হয়, সেখানে স্বাস্থ্য এবং স্যানিটেশনটা উন্নতি পায়, যার ফলে জন্মহার বৃদ্ধি পায়। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে নিম্নলিখিতের মধ্যে কে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন? শঙ্কর রাও চেভান, কেসি প্যান্ট, যশবন্ত সিনহা না পি শিবশঙ্কর? কে ছিলেন? না কেসি প্যান্ট ছিলেন। কেসি প্যান্ট হচ্ছে ডেপুটি চেয়ারম্যান ছিলেন দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার। টোটাল 12টা পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের দেশে গৃহীত হয়েছিল। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2002 থেকে 2007 পর্যন্ত ছিল মনে হয়, একটু কারেকশন করে নেবে। ঠিক, তাহলে আজকের মতো এখানেই থাক। আরও ভালো ভালো কোশ্চেন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দুটি করে দেবে। ধন্যবাদ। আজকের মতো এখানেই থাক।